ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपादाय निताय कृपापदायिने गौरकथाधमोदय নগরগ্রামতারিণী। তো আমরা যে ভগবান নৃসিংহদেবের যে লীলা কথা শুরু করেছিলাম, আজকের তার পর্ব 10। আজকের লীলা কথা হলো যে প্রহ্লাদ কর্তৃক শ্রী নৃসিংহদেবের স্তব। তো আগের পর্বে আমরা জেনেছি ভগবানকে প্রহ্লাদ শান্ত করবার প্রচেষ্টা করছেন। আজকে কী বলে ভগবানকে স্তব করছেন সেটা আমরা জানব। হে ভগবান, মহান ব্রহ্মাদি দেবতাগণ, ঋষিগণ কত অপূর্ব সুন্দর বাক্যে আপনার স্তব করলেন, কিন্তু এতক্ষণ আপনি প্রসন্ন হননি। আর আমি অসুর জাতি, আমার পক্ষে আপনার প্রসন্নতা বিধান কিভাবে সম্ভব হবে? শ্রী ব্রহ্মার নির্দেশ শিরোধার্য করে আমি অসুর জাতি হলেও নির্ভয়ে আপনার মহিমা বর্ণনা করব। কেননা আপনার মহিমা কীর্তন করলে, শ্রবণ করলে জগতের লোক পবিত্র হয়, দিব্য আনন্দ পায়। ব্রহ্মা প্রমুখ সমস্ত দেবতারা আপনার নিষ্ঠাপরায়ণ সেবক, তারা আমাদের মতো অসুর নন। আপনি এরকম রূপ ধারণ করেছেন জগতের মঙ্গল ও শ্রীবৃদ্ধির জন্য। এখন আমার পিতা মহা অসুর হিরণ্যকশিপু নিহত হয়েছে, সমগ্র জগৎ তাতে পরম সন্তোষ লাভ করেছে। সবাই ভয়মুক্ত হওয়ার জন্য আপনার এই মঙ্গলময় নৃসিংহদেব শ্রী নৃসিংহ অবতার স্মরণ করবে। হে ভগবান, আপনার অত্যন্ত ভয়ঙ্কর রূপ দেখে আমি একটুও ভয় পাই না। আমি শুধু ভয় পাচ্ছি এই দুর্বিষহ সংসার চক্রে কোনো কর্মফলে পতিত হয়েছি। তবে আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে ভববন্ধন থেকে মুক্তি দিয়ে আপনার পাদপদ্মে আমাকে গ্রহণ করবেন। যদি দুঃখময় জীবনে নিবৃত্তি সাধনের বহু উপায় আছে, কিন্তু সেই উপায়গুলি ও দুঃখদায়ক পরিস্থিতি থেকেও অত্যন্ত দুঃখজনক বলে মনে করি। আমি জানি একমাত্র সমাধান হচ্ছে আপনার সেবায় যুক্ত হওয়া। দয়া করে আপনি আমাকে সেই সেবা উপদেশ প্রদান করুন। হে ভগবান নৃসিংহদেব, আপনার দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে আমি জড়জগতে 3 গুণের প্রভাব থেকে মুক্ত হতে পারব। তার ফলে আমি আপনার মহিমা কীর্তন করতে সক্ষম হব। ব্রহ্মা পদাঙ্ক অনুসরণ করে তার পরম্পরায় আপনি আপনার মহিমা কীর্তন করে অনায়াসে এই ভব সাগর উত্তীর্ণ হব। হে নৃসিংহদেব, যারা দেহাত্ম বুদ্ধিতে সর্বত্র আপনার দ্বারা উপেক্ষিত হলেও তারা নিজেদের কল্যাণের জন্য কিছুই করতে পারে না। পিতামাতা তাদের শিশুকে রক্ষা করতে পারে না, চিকিৎসক ঔষধে রোগীর কষ্ট দূর করতে পারে না, নৌকা সমুদ্রে ডুবে যাওয়া লোককে রক্ষা করতে পারে না, যদি না আপনার কৃপা দৃষ্টি দেন। হে প্রভু, ব্রহ্মা থেকে শুরু করে পিঁপড়ে পর্যন্ত আপনার ত্রিগুণের বশে কর্ম করে। যে কারণে, যে স্থানে, যে সময়ে, যে পদার্থ নিয়ে তারা আপনার কর্ম সম্পাদনের পূর্বক তাদের জীবন উদ্দেশ্য সাধন করে, তা সবই আপনার নিয়ন্ত্রণাধীন। কাল আপনার প্রতিনিধিত্ব করে, আমরা কালের অধীন। হে পরমেশ্বর, আমি ঘটনাচক্রে নিষ্পেষিত
তাই আমি সর্বতোভাবে আপনার শরণাগত হয়েছি। দয়া করে আমাকে আপনার পাদপদ্মে আশ্রয় দিন। হে ভগবান, মানুষ সাধারণত দীর্ঘ আয়ু চায়, ঐশ্বর্য চায় এবং সুখভোগ করার জন্য স্বর্গলোকে যেতে চায়। আমি আমার পিতা কার্যকলাপও তাই দেখলাম। আমার পিতার ব্যঙ্গপূর্ণ অট্টহাসি, তার ভ্রূকুটি যে দেবতা দর্শন করে তিনি বিনাশপ্রাপ্ত হন। এরকম বিশাল শক্তিশালী পিতা নিমিষে আপনার দ্বারা বিনাশপ্রাপ্ত হয়েছে। হে ভগবান, জড় ঐশ্বর্য, যোগশক্তি, দীর্ঘ আয়ু এবং অন্যান্য বড় জড় সুখের অভিজ্ঞতা আমি অর্জন করেছি। মহাকালরূপে আপনি যাবতীয় বিষয় ধ্বংস করেন। যেগুলি এভাবে ধ্বংস করেন সেইগুলি আমি আর চাই না। আমি আপনার কাছে প্রার্থনা করি, হে ভগবান, দয়া করে আমাকে আপনার শুদ্ধ ভক্তের সান্নিধ্য প্রদান করুন এবং ঐকান্তিক সেবক রূপে আমাকে আপনার সেবা করতে দিন। আমি জানি আপনি কল্পবৃক্ষের মতো জীবের বাসনা অনুসারে ফল প্রদান করেন। আপনি ভক্তের সেবা মাত্রা অনুসারে তারকে আশীর্বাদ প্রদান করেন, আর আমি একের পর এক জড়বাসনার সঙ্গ প্রভাবে আবোল তাবোল কত কিছু চেয়ে শেষে অন্ধকূপে পতিত হয়েছি। আর আপনি প্রিয়জন আর আপনার প্রিয় সেবক নারদ মুনি কৃপা করে আমাকে তার শিষ্যরূপে গ্রহণ করেছেন। তিনি আমাকে দিব্য স্থিতি লাভের শিক্ষা প্রদান করেছেন। এখন বুঝেছি, হে ভগবান, একমাত্র আপনার আরাধনাই করাই একান্ত কর্তব্য। হে ভগবান, আপনি আমাকে আমার পিতার খড়গ থেকে রক্ষা করেছেন। তিনি অত্যন্ত ক্রুদ্ধভাবে বলেছিলেন, আমি তোর দেহ থেকে তোর মাথা ছিন্ন করব। আমি ছাড়া যদি কোনো ঈশ্বর থাকে তবে সে এসে তোকে রক্ষা করুক। হে ভগবান, সত্যি আমাকে রক্ষা করে আপনার ভক্তের বাণী সত্যতা আপনি প্রমাণ করেছেন। হে ভগবান, আপনি নবরূপে, শিশুরূপ, পশুরূপে, ঋষিরূপে, দেবতারূপে, মৎস্যরূপে, কূর্মরূপে অবতরণ করে সমগ্র জগৎ পালন করেন এবং অসুরদের সংহার করেন। হে ভগবান, আপনি যুগ অনুসারে ধর্মকে রক্ষা করেন, কিন্তু কলিযুগে আপনি আপনার ভগবত্তা প্রকাশ করেন না, তাই আপনাকে ত্রিযুগ বলা হয়। শ্রীল প্রভুপাদ শ্রীমদ্ভাগবতমের 11 স্কন্ধ 5ম অধ্যায় 32 নম্বর শ্লোকে অনুবাদ হিসাবে বলেছেন যে ভক্তি বেদান্ত তাৎপর্যে নির্দেশ করেছেন। কলিযুগে ভগবান ভক্তরূপে শ্রীচৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। তিনি যুগধর্ম হরিনাম সংকীর্তন প্রবর্তন করেন। প্রহ্লাদ ভগবানকে বলতে লাগলেন, হে ভগবান, আপনি সর্বদা মৃত্যু সাগরে মৃত্যু সাগরের অপর পারে চিন্ময় ভাবে অবস্থিত, কিন্তু আমরা জীব আমাদের পাপের ফলে ভবসাগরে বারংবার জন্ম, মৃত্যু, জরাব্যাধি, দুঃখ এইগুলো ভোগ করছি। নানা যন্ত্রণা পদ্ধতি বা কদর্য আহারও পাচ্ছি। দয়া করে পতিত
আমাদের মতো কষ্ট ভুক্ত জীবেদের প্রতি দৃষ্টিভঙ্গি করেন, দৃষ্টিপাত করুক, উদ্ধার করুক, পালন করুক। আমাদের মতো অধঃপতিত জীবদেরকে উদ্ধার করা আপনার মতো বৃহৎ ব্যক্তিত্বের পক্ষে কোনো পরিশ্রমই নয়। আপনার সেবায় যুক্ত আমাদের মতো ব্যক্তিদের প্রতি আপনি আপনার অহেতুক কৃপা প্রদর্শন করুন। হে পরম প্রভু, আপনার গুণমান ধরলে মনে হয় আপনার কার্যকলাপ চিন্তায় পরিপূর্ণ মগ্ন থাকায় ফলের মধ্যে আমি এই ক্লেশপূর্ণ সংসার ভয়ে ভীত নই। সংসারে থেকে দুঃখ নই, কিন্তু আমি অত্যন্ত দুঃখিত এবং চিন্তিত অভক্তদের জন্যে, যে মূর্খরা, দুষ্কৃতীরা, যারা জড় সুখের ভোগের জন্য তাদের পরিবার, সমাজ, তাদের রাষ্ট্রের প্রতিপালনের জন্য বিশাল বিশাল পরিকল্পনা করে, অথচ ভগবানের আরাধনার জন্য তারা উদাসীন। এইভাবে আবহমান কাল ধরে যাতনা সঞ্চয়ের পন্থা তারা করে। হে ভগবান, আরও দেখেছি মুনি ঋষিরা কেবল নিজেদের মুক্তির জন্য আগ্রহী হয়ে লোকালয় ছেড়ে মৌন অবলম্বন করে হিমালয়ে যে কোনো অরণ্যের মধ্যে বাস করেন। অন্যদের উদ্ধারের জন্য তারা নিজেদের মুক্তিও কামনা করেন। আমি জানি যে কৃষ্ণভক্ত ব্যতীত, আপনার শ্রীপাদপদ্মে শরণ গ্রহণ ব্যতীত কেউই ব্রহ্মাণ্ডের কোথাও সুখী হতে পারে না। তাই আমি তাদের সবাইকে আপনার পাদপদ্মে আশ্রয় নিতে চাই। আমি দেখেছি লোকে বেদপাঠ করলে, বড় বড় জ্ঞানের কথা বলে, খুবই কর্মঠ হয়ে সংসারে অসংখ্য কর্ম করে, কিন্তু তারা মোটেই বুদ্ধিমান নয়, কেননা তারা কৃষ্ণ ভক্তি অনুসরণ করে না। দয়া করে আপনি কৃপা দিন। আপনার কৃপা হলে আপনি কৃপা দৃষ্টি দিন। আপনার কৃপাতে লোক ভক্তিপথে আসুক। হে পূজ্যতম ভগবান, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি প্রসন্ন হন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। সকলকে মঙ্গল হোক।